ঘুমাচ্ছিলাম, আমার দরজায় হঠাৎ করে এসে বাড়ি দিতেছে। আমার ঘুম ভেঙে গেল, বলতেছে বেটা দরজা খুল। তখন আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার সাথে সাথে বলতেছে তুমি শিবিরের কর্মী না? এ বলে তারা তখন আমার উপর 10 থেকে 12 জন আমার উপর আক্রমণ করা শুরু করে দেয়। আক্রমণ করে শুধু কেউ লাঠি দিতেছে এবং কেউ দেশি অস্ত্র দিয়ে আঘাত করতেছে, কেউ পা দিয়ে লাঠি দিতেছে। আঘাত করতে করতে আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। মাথায় আঘাত করতেছে সবচেয়ে বেশি। মাথায় আঘাত করার কারণে আমি মাথা ঢাকে ধরছিলাম। ঢাকে ধরার কারণে এই জায়গায় বাড়ি অনেক কয়েকটা পড়ছে। তারপর আমি যখন এখানে হাত সরাইছি তখন মাথায় জোরে একটা বাড়ি দিয়েছে, তখন আমার মাথা দিয়ে ব্লাড বেরা শুরু করেছে। তারপর দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করছে যাতে কাটা না যায়, বিপরীত পেশ দিয়ে আঘাত করা হয়েছে। ওই আঘাতের চিহ্ন দেখেন। আচ্ছা, আপনাদের সাথে যে ঘটনাটা হয়েছিল, আপনাদের যে শিক্ষার্থী বা বন্ধু বান্ধব বা যারা শিক্ষক ছিল, তাদের কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, আমি তাদের কোনো সহযোগিতা পাইনি, কারণ তাদেরকেও সেম কাহিনী করা হয়েছে। কারণ রুমে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, হলে টিচারকেও ঢুকতে দেওয়া হয়নি এমনকি। এই যে এই ঘটনা ঘটেছে, আসলে এটার কাহিনীটা কি, বা আপনাদের সাথে কোনো পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল কিনা? না, তাদের সাথে তো আমাদের পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে এই হামলার কারণ হঠাৎ করে তারা এই হামলা শুরু করে দিচ্ছে আমাদের উপর। কারা করেছে বা ছাত্র দল। রাত 12টার পর আমাদের এই দুজন ভাই ক্যাম্পাসের দিকে তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যাচ্ছিল। আমরা যখন তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রুমে ছিলাম, তখন আমাদের ভাইকে তাদের সাথে কথা বলতে বলতে লেগে যাওয়ার পরে তারা কথা বলতেছে কেমন আছিস, পরে তারপরে তাদের দুইটা ফোন কেড়ে নিয়ে দুইটা থাপড় দেওয়া হয়। তারপর এক ভাই আমাদেরকে এসে বলতেছে ভাই আমাদের এক ভাইকে তারা আটকায় রেখে ফোন কেড়ে নিছে এবং থাপড় মারছে। আমরা বললাম যে কেন হঠাৎ এত রাতে, তাদের সাথে তো আমাদের কোনো কথাবার্তাও নাই, তর্ক বিতর্কও নাই, তাহলে কেন তারা তারা নির্বাচনে 12 তারিখে আমাদেরকে বলছিল যে শিবির আমাদের ভাই ভাই, তাহলে তারা হঠাৎ কেন আটকে রাখবে? পরে আমরা আমাদের রুমের সহ 2-4 জন মিলে গেলাম যে ভাই কি হয়েছে। বলা দেরি আমার দিকে, মানে আমার সহ আমাদের 3-4 জন গেছিলাম, তাদের দিকে আক্রমণ করা শুরু করে দিল। পরে আমাদের এই আক্রমণের সুসারের কারণে হল থেকে আমাদের 20-25 জন ভাই আসে। ওরাও আহত হওয়ার পর আমাদেরকে সেফটি ভাবে আমাদের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর স্যার আসে। তারপর আমাকে হসপিটালে নেওয়ার জন্য ব্যবস্থা করে। কিন্তু গেটের মধ্যে প্রশাসন এসেছিল এবং আপনাদের সাংবাদিক কিছু বন্ধুরা আসছিল। ওরা হলের ভিতরে ঢুকতে পারেনি, হলের গেটের বাইরে ছিল, কিন্তু হল গেটে তারা বিস্তার লাভ করতেছিল যে এই গেট দিয়ে কাউকে বের হতে দেবে না বা ঢুকতে দেবে না। প্রশাসনও ঢুকতে পারেনি। পরে বের হওয়ার সময় ছাত্রদল বলতেছে এই শিবির করে এক মার। পরে 2-1 জন মারছিল আমারে। যারা আক্রমণ করছে তাদের মধ্যে বহিরাগত ছিল কিনা? হ্যাঁ, বহিরাগত ছিল। আমাদের এক ভাইকে আজকে থেকে 4-5 মাস আগে রাকিবুল নামের এক ভাইকে তারা রুম থেকে উঠায় নিয়ে উলঙ্গ করে ভিডিও ধারণ করে এবং সাথে নির্যাতন করে। এই প্রতিবাদে আমরা আন্দোলন করার পরে 7 থেকে 8 জনকে বহিষ্কার করা হয়। কাদের বহিষ্কার করেছে? কাদের চিনতে পারছেন? হ্যাঁ, আমি চিনতে পারছি। সবার কি হলে বৈধ সিট আছে কিনা এই ব্যাপারে? এখানকার কালকে যারা আক্রমণ করছে তাদের 5 থেকে 7 জনের অবৈধ। তারা অনেক আগে, মানে 4 থেকে 5 মাস আগে ক্যাম্পাস প্রশাসন ওদেরকে বহিষ্কার করে দিছে। এবার বিভিন্ন পলিটেকনিক্যালে ওদেরকে ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু তারা হল দখল করে এখন পর্যন্ত আছে। কিন্তু ক্যাম্পাস প্রশাসন ওদেরকে এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারেনি, বা তাদেরকে সিটে মানে ক্যাম্পাস থেকে বাহির করে দেবে এই শক্তি ক্যাম্পাসের এখনো প্রশাসন হতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে চিনেন, আপনি কি নাম বলতে পারবেন তাদেরকে? মেয়েদের গ্রুপ ছিল। তারপরে হচ্ছে যে কতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে? আহত প্রায় 15 থেকে 16 জন। ঠিক আছে ভাই, শেষ করেন। অনেক ধন্যবাদ।